সাংবাদিকতার পরিভাষায় যদি কুকুর মানুষকে কামড়ায় তাহলে তা খবর নয়, কিন্তু যদি মানুষ কুকুরকে কামড়ায় তাহলে সেটি অবশ্যই খবর। তবে হুগলিতে এমন ঘটনা ঘটেছে যা নিয়ে তাজ্জব সকলে। ঘটনা, এক মানুষ কামড়ে রক্ত বার করে দিয়েছেন আর এক মানুষের, তাও আবার সামান্য কারণে। কিয়স্কে পাসবই আপডেট করা নিয়ে বচসা শুরু। প্রথমে গালাগালি, তারপরে এক গ্রাহক আরেক গ্রাহককে কামড়ে দিয়ে রক্তারক্তি কাণ্ড নববর্ষের সকালে। চুঁচুড়া খাদিনা মোড় স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার কিয়স্কে পাসবই আপডেট করতে আসেন দুই গ্রাহক। প্রথমে যিনি আপডেট করছিলেন তার কাছে 4টি পাসবই ছিল। মেশিনে আপডেট করতে সময় লাগছিল। পিছনে অপেক্ষায় থাকা অপর গ্রাহক যখন বলেন যে একটু তাড়াতাড়ি নিতে, না হলে তাকে ছেড়ে দিতে, তার থেকেই বচসা শুরু হয়ে যায় এবং একেবারে ওই গ্রাহককে কামড়ে রক্ত বার করে দেন আরেক প্রবীণ গ্রাহক। একটা বই আছে, একটু পিছিয়ে যান না, পিছিয়ে যান। আমার একটা বই আছে, ছেড়ে বুঝলেন। হট করে উনি আমাকে গাল দিল। তারপর এবারে উনি গাল দিয়েছে, আমি তখন ওনাকে আমি রিপিট আমি একটা দিয়ে থাকি। হট করে উনি মার কি করলো, আপনার হাত কামড়ে দিল। রক্ত আপনি বলেন মুখে কি রক্ত কেন? মুখে মেরেছে, মেরেছে উনি আমাকে ফার্স্ট মেরেছে। ওই দেখেছে না, সরি আমি ফার্স্ট মেরেছি। ওই দেখেছে। ঘটনার সূত্রপাত হয়েছে একেবারে কিয়স্ক মেশিনে পাসবই আপডেট করা নিয়ে। চুঁচুড়া খাদিনা মোড় স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার কিয়স্কে পাসবই আপডেট করতে আসেন দুই গ্রাহক। প্রথমে যিনি আপডেট করছিলেন তার কাছে 4টি পাসবই ছিল। মেশিনে আপডেট করতে সময় লাগছিল, তাই পিছনে দাঁড়িয়ে থাকা অপর গ্রাহক সামনের জনকে যদি বলেন যে পাসবই আপডেট বন্ধ করে তাকে একটু জায়গা দেওয়ার জন্য। এরপরই একেবারে উত্তেজিত হয়ে পড়ে প্রথমজন দ্বিতীয়জনকে জায়গা না ছেড়ে দিয়ে গালিগালাজ করতে থাকেন। অভিযোগ সেই অনুযায়ী দ্বিতীয়জন পাল্টা গালিগালাজ দিতেই একেবারে হাত কামড়ে রক্ত বের করে দেন এবং মুখে ঘুষি মারেন প্রথম গ্রাহক। এবং কিয়স্কে যখন নিরাপত্তা রক্ষীরা ছিলেন আর একজন গ্রাহকও ছিলেন, উপস্থিত ছিলেন, তারা জানান যে প্রথম গ্রাহক হঠাৎ করেই মাথা গরম করে গিয়ে হঠাৎ একেবারে পাশবিক আচরণ করেন, পশুবৃত্তির মতন গিয়ে কামড়ে দেন আরেক গ্রাহককে। কামড়ে একেবারে রক্তারক্তি কাণ্ড ঘটে যায়। পরে ঘটনায় দুজনকেই নিয়ে যাওয়া হয় চুঁচুড়া থানায়। আমি ব্যাংক বই প্রিন্ট করছিলাম, 4টে বই এনেছি, 2টো বই ফেলিউর হয়েছে আর 2টো বই আছে। আমি হাতে ধরে নিয়েছি, তো উনি বলেন যে এতগুলো বই নিয়েছি, বারবার ঢোকাচ্ছে না একটা বইকে, তো ফেলিউর দেখাচ্ছে। বইটা বারবার ফেলিউর দেখাচ্ছে, আজ না আমি ওই বইটা দিয়ে আলাদা বই নিচ্ছি। এখানে কি ইয়ার্কি মারতে এসেছেন? আপনি কামড়ে দেবেন একটা লোক? আমার মুখে তো হাত দিয়েছে, চেপে ধরেছে, মুখে হাত দিয়ে দিয়েছে, চেপে ধরেছে আমাকে, মুখে হাত দিয়ে দিয়ে দেখেছে কি মিথ্যে কথা বলেছি। আমার সত্যি কথা বলা যাবো। এই যে আপনার নাম কি? আমার নাম ওখানে সিসিটিভিতে সব পারবে না, এই যে সিসিটিভিতে সব ধরা আছে, কিন্তু কে কি বলেছে না। এই বিষয়ে ঘটনা প্রসঙ্গে ওই ব্যাংকের কর্মচারীরা তারা জানান যে তারা হঠাৎই দেখতে পান যে দুই ব্যক্তির মধ্যে বচসা শুরু হয় এবং সেই বচসা থেকেই দুজনেই প্রবীণ নাগরিক। হঠাৎ এক পাঞ্জাবি পরা প্রবীণ নাগরিক হঠাৎ করে এসে কামড়ে দেন আরেকজনকে এবং কামড়ে একেবারে রক্ত বার করে দেন এবং এই ঘটনাতেই চাঞ্চল্য ছড়ায় ব্যাংক চত্বরে। আপডেট করছিল উনি বারবার বলছে যে আপনার হচ্ছে না, আমি ছেড়ে দিনে করছে। আমি বলছি, তারপর চুপচাপ হয়ে গেল। তারপর আবার দ্বিতীয়বার বললো আমার যতক্ষণ না হয় আমি করবো। করতে করতে কী হলো, এবার আরেকজন ছিল এখন দ্বিতীয় ফট করে গাড়ি চড়িয়ে দিয়েছে, দিয়ে আরম্ভ হয়ে গেল। আপনি পরের বাচ্চা আমি গায়ে হাত দিলেন কেন? আমি বললাম হাতে তো কামড়েও দিয়েছে। আপনি গায়ে হাত দিলেন কেন? আমরা তো গায়ে হাত দেওয়া উচিত না, আপনি তো দোষ করেছেন। গায়ে হাত দেবেন কেন? মুখে যা ইচ্ছে বলছেন, ঠিক আছে, গায়ে হাত দেবেন কেন? আমার দোষটা তো আপনার। তখন বলছি হ্যাঁ আমার দোষ হয়েছে। আপনি আর আমরা বয়স হয়েছে, আপনি উত্তেজিত হয়ে এইভাবে হচ্ছে না। এটিএমের ভেতরে সিসি ক্যামেরা আছে, 5টা সিসি ক্যামেরা লাগানো আছে। বলতে ছেড়ে ছাড়াতে পারিনি, ট্রেনে বাইরে বার করছি, তাও লেগে যাচ্ছে। তারপর আমি সব বেঁচে গেলে ছাড়িয়ে দিলাম। সব কি বলবো সিনিয়র সিটিজেন কি সব, আমি একটু পেশেন্স নেই যে একটু ধৈর্য ধরি, বা একজন বলতেই পারে এটিএমে তো হয় যে একটু লাইন পড়ে গেলে। লাইন তো নেই, দুজন লোক তো ভিড় নেই, দুজনে কি হয়েছে আগে থেকে আক্রোশ ছিল আমি জানি না। সেই তাদের বুঝতে পারলাম সামান্য ব্যাপার নিয়ে এই আধখানি দাঁড়িয়ে যাবে ভাবতে পারছি না। এরকম যখন উত্তেজনা হয় তখন আপনারা কি করেন? মানে বলেন তো যে আপনারা শান্ত হন, বা আমি বলছি তো একজন হয়ে গেলে। আর উনি তো এক গোছা বই নিয়ে এসছে। ঠিক আছে, সে নিয়ে এসেছে, ঠিক আছে, কিন্তু ওরা হচ্ছে না, ওকে ছেড়ে দিতে হবে। আমি ছেড়ে দিই, একটা বই করে নিই। আমি বলছি ওরা ছেড়ে দিয়ে আগে আমি ছাড়বো না, আমি আগে ঢুকেছি, আমি করবো কি তাকে আমি পড়াশোনা কি। কি নাম আপনার? প্রকাশ পাল।
কিয়স্ক মেশিনে পাসবই আপডেট করা নিয়ে বচসা এবং সেই বচসার জেরেই একেবারে কামড়াকামড়ি করে রক্তারক্তি কাণ্ড দুই প্রবীণ নাগরিকের, যা দেখে একেবারে তাজ্জব সমস্ত নেটিজেনরা। হুগলি থেকে রাহি হালদার, লোকাল 18 বাংলা।